কি হয়েছে তোমার মা? তুমি কাঁদতেছো কেন? আপনারা কে? মা কি হয়েছে? আপনারা কে? আমরা এই যে রেহানদের বাসায় আসছি। আমার দুঃখের কথা, ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। ও খালা, এই ছেলের সাথে আমার 3টা বছরের সম্পর্ক। ছেলের বাচ্চার মা হতে চলছি। রেহানের নাকি বিয়ে একটা ফকিন্নি ফ্যামিলির সাথে। একটা দজ্জাল শাশুড়ি তাদেরকে দেখতে আসবে। একটা মেয়ের সঙ্গে বলে আজকে বিয়ে হয়ে যাবো। খালা, কে বিয়ে না? আমার তো কিছু এই ছেলের করার সঙ্গে কি মজা নিব? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা জরুরি কাজে পড়েছি, আমরা আজকে আসতে পারবো না। আমরা পরে একদিন আসবো। জি, আচ্ছা ঠিক আছে। আসসালাম। আমার দোষ কেউ দেখা হাতুড়ি কি নাই। দেখছো? খালানো দোয়া করেন খালা। আল্লাহ তুমি আমার বাচ্চার দিকে একটু তাকাও। মাথা সোজা কর, আমি তো ঠিক করে দিবে, মাথা ফেলে দিয়েছিস, তুই একটা পুরুষ মানুষ। আপা থাক বাবা, এত মন খারাপ করো না, এত মন খারাপ করেন না। হ্যাঁ, এরকম কত দুর্ঘটনা ঘটে। এরকমও জানি যে বিয়ের আসলে কিছু বিয়ে ভেঙে যায়। মাত্র দেখতে এসেছিল বলেন। হ্যাঁ, দেখে ভবিষ্যতে রেহানের জন্য অনেক ভালো ফ্যামিলি থেকে প্রপোজাল আসে। আসবে অবশ্যই। এই যে একটু মন খারাপ করছি না, দাঁত কেলিয়ে হাসছি। এই যে দাঁতটা, আমার রেহানের বিয়ে ভেঙেছে এই খবরটা আমরা কাউকে বলিনি, কারণ আপনি জানলেন কোত্থেকে বলেন? আপা আপনি না কি যে বলেন না, এই কথা কি কোনোদিন চাপা দিয়ে রাখা যায়? আচ্ছা, ছড়িয়ে যায়। সেই বাতাসটা আপনার কানের ভিতরে ঢুকে গেছে। বুঝতে দেখুন পুরো পাড়া জেনে যাবে। যেটা জন্য এসেছি সেটা একটু বলে নেই। আমার মেয়ের না নেক্সট উইকে দেখতে আসবে। খুবই ভালো ফ্যামিলি, ইকোনমিক্যালি সলভেন্ট, তেমন এডুকেটেড, ভীষণ ভালো ফ্যামিলি। আপনাকে যদি না বলি তাহলে জিনিসটা কেমন হয় বলেন? আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল। আমার একটু মেন্টালি ডিস্টার্ব তো, সরি। আপনার যাবে। কোথায় যাই? মা তুমি যাবে। আমি যাবো। তুমি যাবে। তুমি এসো বাবা। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক কাজ, ভালো একটা ফ্যামিলি আসবে। হ্যাঁ, সম্মানের ব্যাপার না পা। এই যে আমার ছেলের বিয়ে ভাঙার কাজটা যে আপনার কানের ভিতরে ঢুকেছে না, সেটা দয়া করে বের করে দিন। এই আমার মনে হয় ঠিক নেই। অবশ্যই অসুবিধা নেই, ঠিক আছে। আমার মাথা ঠিক নেই, আমি পাগল, কামড়টা দিয়ে বুঝতে। তুই এটা কি করলি বাবা? আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, কোটিপতি রূপবান পাত্র আসবে তার মেয়েকে দেখতে, রূপ দেখতে যাবো আমি ধেই ধেই করে নাচতে নাচতে? আমার যে বিয়ে ভেঙেছে সেটা তোকে বলেছো? না। তাহলে সে জানলো কি করে? কি করে জানলো? মা, কি? হে পক্ষ কি বলেছে? না। না। তাহলে ওরা বলেছে যে আমি একটা মেয়ের সর্বনাশ করেছি, এবং সেই মেয়েটাই বাড়ির নিচেই ছিল। এখন এই মেয়েটা কে বলেছে তুমি বুঝতে পারছো? আহ, বুঝতে পেরেছি, চরম প্রতিশোধ দিব আমি। মা, প্রতিশোধ আমরা নেবই, এবং প্রতিশোধটা চরমই হবে। আমার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে না, মরণ কামড় দেবো, মরণ কামড়। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মিত্তি খান। খান না, খান, আপা সাবুতটা খায়। বাবা খাও, একটু সাবুতটা খাও। ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টগর? কি হচ্ছে এসব? তুই জানিস ওকে দেখতে আসবে, তোকে না বলে আসলাম আসতে। সেখানেই তো আমার অবজেকশন। টগর, সবার মধ্যেই তো ভুল বোঝাবুঝি হয়, আমাদের মধ্যে হয়েছে, তাই বলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলবে? রেহান, ও একদম আর কিন্তু কোনো সমস্যা আমি চাচ্ছি না। আন্টি, আমি টগরের সাথে কথা বলছি তো। আসলে ও আমার অনেক আগে শত্রু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা কোনো ভুল বুঝবেন। টগর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো? ওর দর, টগর, তুমি বলছো না কেন? বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন। তবে কি হচ্ছে আপা, প্লিজ বলেন। বেবিটা দেখতে চাচ্ছি, সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ দাদি হবো না আমি। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। পড়ে যাবো রেহান। তাহলে তোমার লাইফ আমার লাইফ না। একটা ছেলের বিয়ে ভেঙে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। রেহান প্লিজ, আমি কিন্তু তোকে না করছি তুই। আন্টি, আপনার এতই যদি সমস্যা হয় তাহলে আমি প্রমাণ রাখি। আপনি হয়তো জানেন না, যে জানে তাকেই ডাকি। মুখেই বলেছে যে সে আমার বাচ্চার মা হতে চলেছে। আন্টি, আপনি কোথায় আছেন? এখন তো এই কি সেই মেয়ে যে আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মেয়ে। তুমি নিজে মুখেই বললে যে তুমি নাকি রেহানের সন্তানের মা হতে চলেছো, তোমাকে মেনে নিচ্ছে না। তোমার এসব কথাবার্তা শুনেই তো আমরা সেদিন বিয়েটা ভেঙে দিলাম। এই যে বলেছিলাম যে অতি চালাকের গলায় দড়ি। আপনাদের পেশেন্ট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে দুজন থেকে বাকি সবাই বাসায় চলে যাবে, এখন আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ভালো আছিস না? জি ভালো আছে। অনেক রাত হয়ে গেছে, তুমি বাসে যাও, আমি আছি বাবার সাথে। তুমি একা থাকবে? দেখা থাকবে কেন? রেহান থাকবে। ওর জন্যই তো আজকে এই 10 আপা চলেন আমরা বাসায় চলে যাই, সকালে আসবেন। গাধাটা থাকুক এখানে। একলা বেটা, আমার ছেলেকে গাধা বলবে না। ছেলের কারণে কিন্তু টগরের বাবা এখনো বেঁচে আছে। একদম ঠিক, হ্যাঁ, এটা সত্যি বলেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সরি ভালো করে সরি বলো। সরি আন্টি। এতদিন পর একটা জিনিস বুঝতে পেরেছি যে ভালো নেইবার কত দরকার। আপনার মতো প্রতিবেশী যদি না থাকতো তাহলে আজকে আমাদের কি হতো? আচ্ছা, ওরে বাবার জায়গায় যদি আমি হতাম তাহলে কি আপনারা আমার জন্য করতেন না? অবশ্যই করতাম। একজন ভালো প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য আগে। আবার একটা কথা বলি, এই টাকলা বেটার জন্য আপনারা সবাই আসতেন, আমি আসতাম না। আমি বাসায় গাঁট হয়ে বসে থাকতাম। যেহেতু এই দুজনের দোষ, এই দুজনের শাস্তি আর সারা রাত এখানে পাহারা দেবেন তো একদম নিশ্চিন্ত মনে আপনি যাও। রেহান, তুই আছিস বলে আমি একদম নিশ্চিন্তে রেখে গেলাম। দেখে রাখিস। হ্যাঁ, আসুন বাবা। আজকে যখন তুই ছেলেপক্ষের সামনে বসেছিলি তখন তোর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, তোকে দেখতে দারুণ লাগছিল। আচ্ছা, এই জন্য কি হিংসা করে আমার বিয়েটা ভেঙে দিলি? হ্যাঁ দিলাম, যতবার তোর বিয়ে ঠিক হবে আমি ততবার ভেঙে দিই। কেন? আমি আর আমাদের বাড়িটা ভাগ হতে দিতে পারবো না। তাহলে তো তোর বিয়েটা আমাকেই করতে হবে। প্রয়োজনে তাই করবো। এমন একটা
তা আমার মতো একটা ঝগড়াটে মেয়ের সাথে সারাদিন থাকতে পারবো? তুই যদি এরকম একটা ঝগড়ার ছেলের সাথে সারা জীবন থাকতে পারিস বা আমিও পারবো, কিন্তু তোকে ছাড়া থাকাটা কষ্টকর আমার জন্য। আমারও তাই। এই জন্য তো তোর বিয়েটা ভেঙে দিলাম। যাক ভালো, এখন থেকে কেউ আমাকে আর হাফ বাড়িয়ালা বলবে না, একদম ফুল বাড়িয়ালা বলবে। তাই? হ্যাঁ, ফুল।